জি আসসালামু আলাইকুম। আমি নাসিম, আপনাদেরই নাসিম। আপনাদের সবার সাথে আজকে চমৎকার একটা ভিডিও ক্লিপ নিয়ে আসলাম। অনেকদিন পর আমার অনেক স্টুডেন্টরা বারবার আমাকে নক করতেছিল যে আসলে একটা ভিডিও নিয়ে আসার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আমি আপনাদের সামনে আসলাম, যেটা না বললেই না নয়। আসলে আপনারা যারা আমাকে চিনেন অলরেডি আমি ম্যাক্সিমাম বিশ্বাস করি যে বাংলাদেশের সাধারণ থেকে অসাধারণ মধ্যবিত্ত থেকে অসংখ্য হাই লেভেলের মানুষও আমার সাথে সাক্ষাৎ করেছেন এবং আমার ভিডিও দেখে থাকেন, আমার কথাগুলো শুনে থাকেন। অ্যাকচুয়ালি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম, যেটা না বললেই না নয়। কারণ ইদানিং বাংলাদেশে কিছু বলদ বের হয়েছে, যারা কোনো সিস্টেম সম্পর্কে না জেনে, কোনো সিস্টেম সম্পর্কে না বুঝে মন্তব্য করে। আর তাদের মতো আবার কিছু বলদ আছে যারা এই সিস্টেম গুলাকে বিশ্বাস করে। তো সুতরাং এই বিষয়টাকে নিয়ে ক্লিয়ার করার জন্য আজকে আমি আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। বাংলাদেশে কে 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 কথা বলবে বিরুদ্ধে আমি জানি না, বাট আমার 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 প্রতিষ্ঠান সম্পর্কে বা আমার কেরিয়ার, আমার সিস্টেম সম্পর্কে যখনই কেউ কোনো নেগেটিভ কথা বলে, তখন আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আউট অফ কন্ট্রোলের বাইরে আমি নিচে চলে যাই। সো ইদানিং কিছু ইয়াং জেনারেশন, কিছু ছেলেরা 5 থেকে 6টা কিছু ছেলে গ্রুপিং করে কিছু ভিডিও বানাচ্ছিল যে আসলে টিএনস প্রতিষ্ঠান নাকি ভুল প্রতিষ্ঠান, টিএনস করে নাকি জীবন আলোকিত করা যায় না, টিএনস এ কাজ করলে নাকি প্রতারণার শিকার হয়। সো সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, যারা ভিডিওটা বানাচ্ছেন তারা হয়তো আমার সম্পর্কে ভালো করে জানেন। স্পেশালি নাসিমকে হয়তো আপনি ভালোভাবে চিনেন, চিনার মতো কিছু নেই, অনেক ভালো করে আপনি নাসিমকে চিনেন। সো সিলেট সম্পর্কে, সিলেটের টিএনস সম্পর্কে কথা বলার আগে 101 বার চিন্তা করে কথা বলবেন, ঠিক আছে? সিলেট, আপনি বাংলাদেশের কোন জেলায় কিভাবে ব্যবসা করতেছেন আই ডোন্ট কেয়ার, আমার দেখার বিষয় না, এটা জানারও বিষয় না। সো সিলেট নিয়ে কথা বললে আপনি কিন্তু অনেক খারাপ জায়গায় চলে যাবেন। মনে রাখবেন, আমি প্রায় 7-8 মাস এগুলো দেখতেছি, বাট আমি কথা বলতেছি না, দেখতেছি আপনারা কত দূর যেতে পারেন। সো আসলে আপনারা যেটা করতেছেন এই জায়গা থেকে স্টপ থাকেন, না হলে কিন্তু আতঙ্ক শুরু হয়ে যাবে। তো সুতরাং আসলে আপনারা কনসেপ্টটা হয়তো বুঝতেছেন না, বা ভুল কনসেপ্ট মানুষের কাছ থেকে তুলে ধরতেছেন। আসলে আজকে আমাকে যারা চিনেন, অ্যাকচুয়ালি আমাকে যারা বিশ্বাস করেন, আজকে দেখেছেন সিলেট আজকে বিজনেস করে কতটা গ্রো হচ্ছে, সিলেটে মানুষ ডেভেলপমেন্ট হচ্ছে, আজকে ইয়াং জেনারেশন ডেভেলপমেন্ট হচ্ছে। তো এখানে একটা কাজ করতে গিয়ে, স্বাভাবিক একটা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে সবাই সফল হতে পারবে না। তো সবাই সফল হতে পারবে না। অ্যাকচুয়ালি আপনি যদি আজকে ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করেন, সেখানে আপনারা সবাই তো 1 বছর 2 বছরে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে না। আপনি যদি ম্যাজিস্ট্রেট, পাইলট, আপনি যদি লয়ার লাইনে পড়াশোনা করেন, সেখানে 1 বছর 2 বছর তো আপনি হায়ার লেভেলে যেতে পারবেন না, বা ভালো একটা পজিশন নিজে তৈরি করতে পারবেন না। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ম্যাজিস্ট্রেট হন, যে কোনো পেশা আপনি কমপক্ষে 5 বছরের একটা মাইন্ডসেট নিয়ে থাকতে হবে, 5 বছরের একটা কাজের মেন্টালিটি আপনাকে তৈরি করতে হবে, তাহলে আপনি প্রতিষ্ঠানে কিছু করতে পারবেন। সো এখানে কিছু গাদা মার্কা, কিছু বলদ আছে যারা 1-2 মাস টিএনসিতে কাজ করে এসে বলে আসলে এই স্ট্রাগলটা আমি করতে পারবো না, এখানে কষ্ট অনেক বেশি, আমি কাজ করতে পারবো না, স্ট্রাগল করতে পারবো না। দেন সে কাজটা স্টপ করে দেয় এবং পরবর্তীতে সে টিএনস সম্পর্কে নেগেটিভ কথা বলে মানুষকে এখানে বলে এটা প্রতারণা কোম্পানি, এটা খারাপ কোম্পানি, এটা এই কোম্পানি, সেই কোম্পানি। ও হ্যালো, আমি আপনাকে বলতে চাই, আপনি যে কোম্পানির সম্পর্কে কথা বলতেছেন, যে সিস্টেম সম্পর্কে কথা বলতেছেন, এই সিস্টেম সম্পর্কে কথা বলার যোগ্যতা আপনার আছে কিনা, এটা একবার বোঝা উচিত, ঠিক আছে? সো আমি আপনাদেরকে এখানে যারা আছেন, আমি বলতে চাই আসলে ব্যবসা হচ্ছে পানির মতো সহজ। ব্যবসা যদি বুঝতে পারেন, ব্যবসা যদি শিখতে পারেন, তাহলে এটা পানির মতো সহজ। দেখেন, যে সাঁতার জানে না তাকে যদি পানিতে নামিয়ে দেওয়া হয় তাহলে সে অটো ডুবে যায়, আর যে সাঁতার জানে তাকে যদি পানিতে নামিয়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু অটো সাঁতার কাটে। তাহলে পার্থক্যটা কি দাঁড়াচ্ছে? একজনের জন্য ডুবাটা কঠিন, আরেকজনের জন্য বেশে টাকাটা কঠিন। তো ব্যবসাটা হচ্ছে সেম, যে জানে, যে বুঝে, যে শিখতে পারে, ব্যবসাটা তার জন্য অনেক ইজি। সো যে ব্যবসা বুঝতে পারে তাকে যদি সুন্দরবনে জঙ্গলের মাঝে ছেড়ে দেওয়া হয়, আমি বিশ্বাস করি, ইউ বিলিভ ইট নট, আমি বিশ্বাস করি যে সে সুন্দরবনে তাকে ছেড়ে দিলেও সুন্দরবনে সে কাঠ আর মাছ দিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে। বুঝতে পেরেছেন? তবে ব্যবসা করার আগে আপনার স্কিলটা তৈরি করেন, ঠিক আছে? এই যে এক্সাম্পল, এই জিনিসটা এসির একটা রিমোট, এই রিমোট তৈরি করে
কেউ বা এই এসি তৈরি করে কেউ না কেউ কোটি টাকা ইনকাম করছে। আপনি দেখেন একটা জিনিস, এসি এটা একটি প্রোডাক্ট, সো এই প্রোডাক্টটা ইউজ করে, এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করে কেউ না কেউ কোটি টাকা ইনকাম করছে। আবার আপনি চিন্তা করে দেখেন, একই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে কেউ না কেউ কোথাও না কোথাও কোটি টাকা লস খাচ্ছে। নট অনলি এসি, আপনি দেখেন আজকে এখানে কাপ আছে, ল্যাপটপ আছে, যে কোনো কিছু অসংখ্য জায়গা আপনি দেখেন, অসংখ্য ব্যবসা করতে গিয়ে অসংখ্য মানুষ একই প্রোডাক্ট নিয়ে অনেকেই কোটি টাকা ইনকাম করছে, আবার একই প্রোডাক্ট মার্কেটে ইউজ করে বা ব্যবসা করতে গিয়ে কোটি টাকা লস খাচ্ছে। তাহলে লসের পিছনে কারণটা কি আর লাভবান হওয়ার পিছনে কারণটা কি আপনি বুঝে দেখেন, প্রোডাক্টটা একই। তাহলে আপনি দেখেন সেটা হচ্ছে স্কেল। আসলে আপনার যদি রান্নার রেসিপিটা যদি আপনি জানেন, তাহলে আপনি যে কোনো জায়গায় রান্না করতে পারবেন। জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট, শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্কিল, এই স্কিলের অভাবে অসংখ্য মানুষ এটিএনসে এসে যে 1 বছর কাজ করতে পেরে ব্যর্থ হয়, ফাইনালি সে চলে যায় এবং টিএন সম্পর্কে নেগেটিভ কথা বিশ্বকে ছড়িয়ে দেয়, আমাদের বাংলাদেশে আনাচে কানাচে মানুষকে ছড়িয়ে দেয়। আমি আপনাকে বলতে চাই, যারা এই ভিডিওগুলো বানান তারা আসলে শুধু পিছনে কথা বলতে পারেন, সামনে এসে কথা বলার যোগ্যতা আপনার নাই। আমি আপনাকে বলতে চাই, আমি আপনার সামনে বসতে চাই, আসেন আপনি দেখান যে টিএনস মানুষের 1 টাকা নষ্ট করেছে। আপনি দেখান বাংলাদেশের টিএনস কোম্পানি আজকে 20 বছর বিজনেস করে যাচ্ছে, টিএনস কোম্পানি মানুষের 1 টাকা নষ্ট করেছে, টিএনস কোম্পানি মানুষের সাথে প্রতারণা করেছে। আপনি দেখান, যদি দেখাতে পারেন লাইভে, আমি বললাম এই ভিডিওর মাধ্যমে বললাম আপনাকে মিনিটে 1 লাখ টাকা পে করবো, এমন যদি কোনো মায়ের সন্তান থাকেন, আসেন নাসিমের সাথে দেখান যে টিএনস কোম্পানি মানুষের সাথে কোনো প্রতারণা করেছে। তার মানে আপনি যার হাত ধরেছেন সে যদি প্রতারক হয়, এটা তো কোম্পানি দোষ নয়। একই কোম্পানিতে কাজ করে আজকে হাজারো ছেলে সফল হচ্ছে। আজকে এই মাসে আমার প্রায় 256 জন নতুন স্টুডেন্ট, 256 জন স্টুডেন্ট চমৎকার ইনকাম করেছে। কেউ 20,000, কেউ 30,000, কেউ 70,000, কেউ 10,000, কেউ 5,000। আমি দেখেছি আজকে একজন 21 টাকাও পর্যন্ত ইনকাম করেছে। তা আমাদের টিএনস এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনার পরিশ্রমের বিন্দু প্রান্ত পরিশ্রম অনুযায়ী আপনার টাকাটা পে করে 21 টাকা। কোন প্রতিষ্ঠান আছে আপনাকে 21 টাকা দিবে? কিন্তু টিএনস আপনাকে 21 টাকাও দিচ্ছে, কারণ টিএনস বিশ্বাস করে যে তার পরিশ্রম অনুযায়ী টাকাটা আমাকে তাকে দিতে হবে। তো সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আপনারা বলতেছেন যে সিলেটে যারা আছেন প্রতিবাদে নামেন, সিলেটের কোম্পানিটাকে বন্ধ করেন, বিজনেস করেন, আপনাদের এত জলে কেন? আমি বুঝি না, মানে আপনাদের এত জলে কেন যে আপনি আজকে 5 জন 6 জন মিলে আপনি একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিবেন, যেই প্রতিষ্ঠান আজকে বাংলাদেশে 20 বছর থেকে ব্যবসা করে যাচ্ছে, যেখানে আজকে বাংলাদেশের বড় বড় কোম্পানির মতো কোম্পানিগুলো আজকে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে টিএনস টিকে আছে। হোয়াই? কেন? বুঝেন কিছু টিএনস কেন টিকে আছে? তার ফাউন্ডেশন নিয়ে আপনি কথা বলেন, তার যোগ্যতা আপনার আছে, এই কোম্পানির সম্পর্কে কথা বলার যোগ্যতা আপনার আছে। সো ইউ এলার, আমি জানি না আপনার জেলা আপনি কিভাবে ব্যবসা করতেছেন, কিন্তু সিলেট সম্পূর্ণ ফিউর ভাবে এখন ব্যবসা চলতেছে, প্রত্যেকটা আইনগত ভাবে ব্যবসা চলতেছে। সিলেটের স্টুডেন্টদেরকে আতঙ্কে রাখবেন না, তাদেরকে হুমকি দিবেন না, তাদের সাথে খারাপ আচরণ করবেন না। যদি খারাপ আচরণ করেন, মনে রাখবেন বসে থাকবে না, প্রত্যেকটা ছেলে কিন্তু বেরিয়ে যাবে মাঠে। তো সুতরাং ভালো মানুষ যখন খারাপ হয় তখন কিন্তু অস্তিত্ব থাকে না, মনে রাখবেন। তো সুতরাং যারা আমার ভিডিওতে আছেন এবং যারা অসংখ্য ভিডিও বানাচ্ছেন টিএনস নিয়ে এবং আমাদের এই প্রতিষ্ঠানে কাজ না করার জন্য অনেকে ভিডিও বানাচ্ছেন এবং অনেকেই বলতেছেন এগুলা থেকে সরে আসো, তুমি কি করতেছো? তুমি চিন্তা করে দেখো আসলে তুমি কি করতো। তুমি নিজেও একদম বেকার বসে আছো, কিন্তু টিএনস 1 মাসে কাজ করে 2 মাসে কাজ করে তুমি কিছু করতে পারো নাই। তুমি দেখাও যে আজকে ডাক্তার হতে হলে 1 মাসে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার 1 বছরে হওয়া যায়। তুমি দেখাও কোনো প্রতিষ্ঠান আছে? প্রত্যেকটা জায়গায় তো কমপক্ষে 5 ইয়ার্স 6 ইয়ার্স স্ট্রাগল করতে হয়, পরিশ্রম করতে হয়, 10 ইয়ার্স পরিশ্রম করতে হয়, তাহলে তো ওখান থেকে কিছু করা যায়। কিন্তু টিএনসে এসে আপনি 1 বছরে কিছু করে ফেলবেন, আপনি 5 মাসে কিছু করে ফেলবেন, এটা সম্ভব নয়। টিএনস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার স্কিল আপনার দক্ষতা অনুযায়ী এই টিএনস আপনাকে সফলতা গিফট করে। এই টিএনস এমন একটা জায়গা যেটা হচ্ছে আপনার দক্ষতা আপনি কাজে লাগিয়ে এখান থেকে ভালো কিছু করতে পারবেন, আপনি নিজেকে প্রুভ করতে পারবেন। আরে আজকে এই যে নাসিম আজকে আমাকে দেখতে পাচ্ছেন, কই 5 থেকে 6 বছর আগে আমি তো এমন ছিলাম না, আমার অ্যাচিভমেন্ট ছিল না, ইনকাম ছিল না। আজকে তো আলহামদুলিল্লাহ সবই আছে, আজকে তো আলহামদুলিল্লাহ ব্যাটারিটা পজিশনে আছে। তো আমাকে বুঝতে হবে এই নাসিম আজকে 6 বছরে এই জিনিসটা তৈরি করেছে, কিন্তু এই জায়গাটা কখনো 6 মাসে তৈরি করা সম্ভব হতো না, বাট আমি সময় দিয়েছি। তো আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে টিএনস একটা ইন্টারন্যাশনাল কোম্পানি শুধু নয়, টিএনস মানুষের জীবন গড়ার কারিগর। এখান থেকে অসংখ্য হাজার স্টুডেন্ট আজকে তার জীবনমান পরিবর্তন করেছে। তো সুতরাং টিএনস নিয়ে কথা বলবেন, প্রতিবাদে নামবেন। আপনি কি মনে করেন আপনি 5 জন নিয়ে প্রতিবাদে নামবেন টিএনস বন্ধ করার জন্য, আর সিলেটের শত শত ছেলেরা মেয়েরা হাতে চুড়ি পরে বসে থাকবে? সরি,
সরি, মাইন্ডসেট থেকে চেঞ্জ করেন। মনে রাখবেন তুমি যদি একটা এক্সাম্পল ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, যদি তুমি 100টা মানুষ নিয়ে প্রতিবাদে নামো, তাহলে আমি নাসিম 1000 মানুষ নিয়ে প্রতিবাদে নামবো। যে টিএনস আজকে এই যে আজকে আমার টিমে টোটাল সারা বাংলাদেশে আজকে 9000 স্টুডেন্ট আছে আমার। এই 9000 মানুষ যদি আজকে বাংলাদেশে থাকতো, বেকার থাকতো, এই রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে খারাপ আচরণ করতো, রাস্তায় দাঁড়িয়ে আজকে সিগারেট টানতো, রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করতো, কিন্তু আমি নাসিম সিদ্ধান্ত নিয়েছি বিদায় আজকে তো 9000 স্টুডেন্টের একটা কাজের ব্যবস্থা করেছি। আজকে সারা বাংলাদেশে অসংখ্য ছেলে বেকার ছিল, সে আজকে সে তার বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, পরিবারের দায়িত্বটা নিচ্ছে। কত টাকা দিচ্ছে সেটা দেখার বিষয় না, বাট পরিবারের দায়িত্বটা তো নিচ্ছে। সে হয়তো 5 লাখ টাকা ইনকাম করতে পারতেছে না, কিন্তু 5 লাখ টাকা ইনকাম করে তো পরিবারকে দিতে পারছে। সো আমি আপনাদেরকে বলতে চাই, এই যে অনেকে বলেন যে টিএনসি করলে মানুষের জীবন নষ্ট হয়, টিএনসি করলে মানুষের ক্যারিয়ার নষ্ট হয়। আজকে আপনি দেখেন, আজকে আমাদের লাইফস্টাইল দেখেন, আজকে সিলেটে আজ থেকে 6 বছর 7 বছর আগে যারা ব্যবসা করেছিল বাংলাদেশে, তারা ভালো কিছু করতে পারে না, কিন্তু এখন দেখেন বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মানুষ ভালো কিছু করতে পারছে, ভালো কেউ অ্যাচিভ করতে পারছে। এই টিএনসি এর দ্বারা মানুষের জীবনটা আলোকিত হতে পারতেছে। সো আপনি বলতেছেন টিএনসি মানুষ করে ইনকাম করতে পারে না, আমি আপনাদের লাইভে প্রুফ দেখাবো, আমি ভিডিওর মাধ্যমে প্রুফ দেখাবো যে টিএনসি করে আমার এই যে নতুন স্টুডেন্ট, আমার ম্যাক্সিমাম যারা 7 স্টার হয়ে যায় বা 6 স্টার এভারেজ হয়ে যায়, তারা চমৎকার, তারা ব্যাংক অ্যাকাউন্ট হয়ে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইনকামটা চলে আসে। আমি আপনাকে স্টিল এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে টিএনসি করে এই মাসে আমার টিমে প্রায় 16 লাখ টাকা ইনকাম করেছে শুধু নতুন মানুষ ইনকাম করেছে। আসো একটু দেখি, চোখ রাখো, একটু চোখ রাখো। একটা আনিসুর রহমান শাওন, তার ইনকাম 83,000 টাকা, আরেকজনের ইনকাম দেখ 57,000, 40,000, 37,000, দেখ 27,000, 30,000 টাকা, 22,000 টাকা, কেউ 22,000 টাকা ইনকাম করেছে, কেউ 19,000 টাকা ইনকাম করেছে, কেউ 17,000 টাকা ইনকাম করেছে, কেউ 16,000 টাকা ইনকাম করেছে। দেখ একটু টাকা ইনকাম লিস্টের দিকে তাকা একটু। এখানে দেখ একটা শাহরিয়ার আলম 15,000 টাকা ইনকাম করেছে। এখানে অসংখ্য মানুষ দেখ, কেউ 11,000 টাকা ইনকাম করেছে, 10,000 টাকা ইনকাম করেছে, 9,000 টাকা ইনকাম করেছে, 8,000 টাকা ইনকাম করেছে। দেখ শুধু এটা নয়, আরো দেখ এখানে রয়েছে কিভাবে। দেখ 8,500 টাকা, 5,700 টাকা কেউ ইনকাম করেছে, 6,000 টাকা কেউ ইনকাম করেছে, দেখ 4,802 টাকা কেউ ইনকাম করেছে, 4,155 টাকা কেউ ইনকাম করেছে। টাকা একটু ইনকাম লিস্টের দিকে তাকা। তুই কেন বলিস ইনকাম নেই? দেখ একটু ইনকাম টিএনসি কেন ইনকাম দেয় না? দেখ কাজ করলে ইনকাম দিচ্ছে। দেখ এখানে দেখ তানজিল আহমেদ, যেই তার ইনকাম হচ্ছে 3,600 টাকা। দেখ এখানে এমডি রয়েছে তামান্না বেগম, দেখ এখানে 3,181 টাকা কেউ ইনকাম করেছে, 3,160 টাকা কেউ ইনকাম করেছে, 2,887 টাকা কেউ ইনকাম করেছে। দেখ 2,167 টাকা কেউ ইনকাম করেছে, 18,000 টাকা ইনকাম করেছে, 1,400 টাকা ইনকাম করেছে, 1,600 টাকা ইনকাম করেছে। দেখ এখানে টাকা এখানে টাকা, এদিক এই লিস্টগুলো একবার দেখ, একটু পড় এখানে কত টাকা ইনকাম। এটা যদি প্রুফ না হয় আমি নিজে প্রুফ দেখাবো। আয় কাম টু আমার সাথে দেখা কর, আমি প্রুফ দেখা করবো তোকে। এখানে যারা ইনকাম করেছে, আমার স্টুডেন্ট প্রত্যেকটা ইনকাম করেছে। দেখ এখানে কেউ 1,600 টাকা ইনকাম করেছে, 1,500 টাকা ইনকাম করেছে, 1,400 টাকা ইনকাম করেছে, 1,000 টাকা ইনকাম করেছে, 951 টাকা ইনকাম করেছে, 905 টাকা ইনকাম করেছে, 787 টাকা ইনকাম করেছে, 688 টাকা ইনকাম করেছে। দেখ এখানে 597 টাকা ইনকাম করেছে, 429 টাকা ইনকাম করেছে। দেখ 387 টাকা 78 টাকা ইনকাম করেছে, 295 টাকা কেউ ইনকাম করেছে। তুই টাকা একটু ইনকাম লিস্টের দিকে তাকা। কেউ 229 টাকা ইনকাম করেছে, 216 টাকা ইনকাম করেছে, কেউ 181 টাকা ইনকাম করেছে। দেখ একটু কেউ 171 টাকা ইনকাম করেছে, কেউ 160 টাকা ইনকাম করেছে, কেউ 45 টাকা ইনকাম করেছে। দেখ তারপর দেখ 181 টাকা কেউ ইনকাম করেছে, 111 টাকা কেউ ইনকাম করেছে। আরে দেখ গাদা 45 টাকাও কেউ ইনকাম করেছে। আরো দেখ এখানে 21 টাকা পর্যন্ত একজন ইনকাম করেছে। দেখ এখানে 14 টাকা পর্যন্ত একজন ইনকাম করছে। টোটাল ইনকাম আমার যারা নতুন এই মাসে যারা কাজ শুরু করেছে, তারা প্রত্যেকটা মানুষ এই মাসে ইনকাম করেছে 16,75,000 টাকা ইনকাম করেছে। দেখ একটা প্রতিষ্ঠান দেখা, আমাকে দেখা এই ইনকামটা করতে পারে, দেখা। আশা করি দেখতে পেরেছো। এই যে 16 লাখ টাকা আজকে ইনকাম করেছে। দেখো কেউ আজকে ইনকাম করেছে 14 টাকা পর্যন্ত ইনকাম করেছে। দেখো কেউ আজকে 80,000 টাকা ইনকাম করেছে, কেউ এখানে 20,000 টাকা ইনকাম করেছে, কেউ আজকে 15,000 টাকা ইনকাম করেছে, কেউ 16,000 টাকা ইনকাম করেছে, কেউ 40,000 টাকা ইনকাম করেছে। নিজেকে একটা চিন্তা করে দেবে, এই ছেলেটা যদি আজকে বেকার থাকতো তাহলে ইনকাম করতে পারতো? এই ছেলেটা যদি আজকে বেকার থাকতো, সে আজকে কি করতো? আজকে রাস্তায় রিপ্রেজেন্ট করতো, নেশা করতো, খারাপ কাজ করতো। কিন্তু আজকে আমার ছেলেগুলা তো, আজকে আমার স্টুডেন্ট গুলা বলতে পারে ফ্যামিলিকে যে আজকে মাসে 5,000 টাকা ইনকাম করেছে, 6,000 টাকা ইনকাম করেছে, 10,000 টাকা ইনকাম করেছে। তো টিএনস ভুল একটা জায়গা নয়, টিএনস এটা সঠিক একটা জায়গা। সুতরাং নেগেটিভ চিন্তা বাদ দেন। তারপর আবার অনেকে বলে যে প্রতিবাদ করেন কিনা। আরে সিলেটে আজকে এমন একটা জায়গা আমি করেছি যেখানে আজকে একটা জিনিস ক্লিয়ার করে দেই,
এখানে যারা ব্যবসা করে এখন ভাবে রিয়েল ভাবে আমরা বিজনেস করে যাচ্ছি, ঠিক আছে? সো আজকে আপনি বলতেছেন প্রতিবাদ করে কিনা, আপনি হয়তো নাসিমের সম্পর্কে জানেন না, আপনি হয়তো সিলেট সম্পর্কে জানেন না। আজকে প্রতিবাদ কেন তুমি করবা? প্রতিবাদ আমি নাসিম করি, সেটা কি বিশ্বাস হয় না? আপনি কি মনে করেন যারা খারাপ কাজ করে টিএনসিতে, যারা খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না? আপনি সেটা কিভাবে ভাবলেন? আপনি কি জানেন আমার সম্পর্কে? আপনি কি ভাববেন আমি এটা বিশ্বাস করি যদি স্কুলে টিএনসিতে খারাপ মানুষ থাকবে বাড়িকে ঠিক করতে হবে। আজকে যদি স্কুলে যদি খারাপ মানুষ থাকতে পারে, আজকে যদি মসজিদে যদি খারাপ মানুষ থাকতে পারে, আজকে যদি কলেজে যদি খারাপ মানুষ থাকতে পারে, আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি খারাপ মানুষ থাকতে পারে, তাহলে এটা বুঝতে হবে যে টিএনসিও খারাপ মানুষ আছে, বাট একে ঠিক করতে হবে। ঠিক কি আপনি করবেন? ঠিকই কে করবে? যে প্রতিষ্ঠান দায়িত্ব হচ্ছে সে অবশ্যই করতে হবে। আপনি মনে করেন আমরা ঠিক করি না? আসেন আমরা আরেকটা ভিডিওর ক্লিপ দেখে আসি, দেখেন। সিলেটের বুকে কোন কি আমার চম্পকে গুন্ডা হইতে পারে না। তুই কোন বাবার বেটা হইছ যে তুই খারাপ আছিস? স্টপ 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 স্টপ। তুই পাউসার, তুই পাউসার, তুই পাউসার, তুই সিনেস আমারে কি গো? তুই তুই তো তিয়াসের পালন করে তুই কি গুন্ডা করতে পারে না? আর তুই হলো সম্মান নিয়ে খেলাস। দেখতে পেরেছেন? তাহলে সে কিন্তু প্রতিবাদ, সে কিন্তু আজকে টিএনস খারাপ ভাবে করেছিল, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। শুধু একটা নয়, এইরকম শত শত ভিডিও রয়েছে, এরকম শত শত মানুষ যারা আজকে খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি, আজকে আমার প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে। আপনি বলতেছেন আজকে টিএনস এর বিরুদ্ধে কেউ যাচ্ছে না, তার মানে এখানে যারা খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে যাওয়া হচ্ছে। এখানে প্রত্যেকটা মানুষ আজকে স্টাম্প করা হচ্ছে। এখানে কাজ করতে হলে স্টাম্প করতে হয়। এখানে সে কখনো খারাপ ভাবে কাজ করতে পারবে না, কখনো মানুষের সাথে প্রতারণা করতে পারবে না। আমার একটা ছেলে এখান থেকে 5 লাখ টাকা যদি নিয়ে চলে যায়, তার বিরুদ্ধে আমি 50 লাখ টাকা মামলা করতে পারবো, সেই ব্যবস্থা আমি রেখেছি। তো এত সততার সাথে কাজ করার পরও, এত ভালোভাবে কাজ করার পরও কথা বলবেন, সমালোচনা করবেন, সেটা কোনো সমস্যা নেই, বাট আমি মানি আপনি সমালোচনা করেন, বাট আমার স্টুডেন্টের বিপক্ষে আপনি দাঁড়াবেন না, আমার স্টুডেন্টের পক্ষে আপনি কথা বলবেন না। তো সুতরাং কে কোথায় ব্যবসা কিভাবে করতেছে আমার দেখার বিষয় না, বাট আমার স্টুডেন্টের সম্পর্কে যদি কেউ কথা বলেন তাহলে আমরা কিন্তু থেমে থাকবো না, বেরিয়ে যাবো। তো সুতরাং ভালো আছি, ভালো থাকতে দেন, আমাদেরকে ভালো আছি, ভালো থাকতে দেন। টিএনস সঠিকভাবে আজকে সিলেটের প্রত্যেকটা ছেলে মেয়ে করতেছে। সিলেটে আজকে অসংখ্য শত শত ছেলে ভালো অ্যাচিভমেন্ট করতেছে, ভালো টোর অ্যাচিভ করতেছে, ভালো ইনকাম করতেছে, পরিবার দায়িত্ব নিচ্ছে, চমৎকার কিছু করতেছে। আপনি যে জেলাগুলো নিয়ে বলেন, সিলেটকে নিয়ে অন্তত কিছু বলবেন না, অন্তত কিছু বলবেন না, নাহলে আপনার অস্তিত্ব থাকবেন না। আপনি জানেন না যখন ভালো মানুষ খারাপ হয়ে যায় কি হয়ে যাবে। আজকে আপনি খারাপ দিকে যাচ্ছেন, আজকে যদি আপনি তাকাচ্ছেন টিএনস বন্ধ করে দেয়, প্রশাসনের দিকে তাকাচ্ছেন টিএনস বন্ধ করে দেওয়ার জন্য, তো আজকে যদি হাজার হাজার ছেলেমেয়ের যদি ক্যারিয়ার বন্ধ হয়ে যায়, তো এই ক্যারিয়ারের জন্য তারা যখন রাস্তায় দাঁড়াবে, তারা যখন প্রশাসনের বিপক্ষে যাবে, তখন কি হবে? তো সুতরাং এখানে আপনি ওইটা দেখেন যে সততার সাথে ব্যবসা হচ্ছে কিনা, আপনি ওইটা দেখেন। ভুলগুলা হচ্ছে ভুল ধরিয়ে দেন, কিন্তু টিএনস সম্পর্কে কথা বলতে আসবেন না। বন্ধ করার মতো অ্যাবিলিটি আপনার নাই, কারোর ছিল না। সুতরাং আজকে বাংলাদেশে 20 বছর থেকে ব্যবসা করে যাচ্ছে, এরকম অনেক অনেক কথা বলতেছে, বাট হয়তো রানি করতে পারছেন কিছু মানুষকে, কিন্তু তার ক্যারিয়ারটা আপনি নষ্ট করতেছেন। সুতরাং মনে রাখবেন, আল্লাহ নিজের ক্ষতি করার তৌফিক দিয়েছেন, কিন্তু অন্য মানুষের ক্ষতি করার তৌফিক আপনাকে দেন না। তো সুতরাং যারা আমার ভিডিওটা শুনতে পাচ্ছেন, মন খুলে ব্যবসা করেন, মন খুলে ব্যবসা করেন। ব্যবসা করতে হলে রিস্ক লাগবে, কে কি বলো দেখার বিষয় না। আজকে সমাজ আপনার বিপক্ষে, আজকে আত্মীয়স্বজন আপনার বিপক্ষে, আপনি কিছু করে দেখান, ওই মানুষটা আপনাকে হাততালি দিবে। আজকে প্রত্যেকটা মানুষ আপনার বিপক্ষে, সবাই বলতেছে এটা এমন একটা দেশ, এখানে কেউ বলবে না আপনি এগিয়ে যান, বেস্ট অফ লাক। এটা এমন একটা দেশ, সবাই আপনাকে থামানোর চেষ্টা করবে। এটা এমন একটা দেশ, আপনার অ্যাচিভমেন্ট ভালো লাগবে না। এটা এমন একটা দেশ, আপনার ইনকাম কারোর ভালো লাগবে না। এটা এমন একটা দেশ যেটা আপনার সাকসেস, আপনার সফলতা কারোর কাছে ভালো লাগবে না। তো সুতরাং আমি বলতে চাই, যারা আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে ব্যবসা করতেছেন, বুক ফুলিয়ে ব্যবসা করেন, সাহস নিয়ে ব্যবসা করেন, সততার সাথে ব্যবসা করেন। এই ব্যবসাটা আসছেন, মানুষ আপনার সাথে থাকবে না, কিছু মানুষ আপনার সাথে থাকবে, কিছু মানুষ আপনার সাথে খারাপ আচরণ করবে। তো সুতরাং প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা বিভাগের মানুষ জেগে উঠুন, নিজের লাইফ, নিজের ক্যারিয়ারটাকে আলোকিত করার জন্য টিএনস এর মতো কোম্পানিকে বেছে নিয়েছেন। গুড, ওয়েলকাম। আপনি কাজ করেন, নিজেকে ক্র্যাজি করেন এবং
পাগলের মতো কাজ করেন। মনে রাখবেন, পাগল ছাড়া দুনিয়া চলে না, তো সুতরাং পাগল ছাড়া টিএনস চলে না। তো সুতরাং ক্যারি অন। আমি জানি এই ভিডিওটা শুনে দেখে অনেকে হা হা রিয়েট দিবেন, আসলে আমার মনে হয় এরা জন্মগত বলদ না হয় ইদানিং বলদ হয়েছে। তো সুতরাং ব্যবসাটা বুঝুন, টিএনস বুঝুন। আজকে তাকান, আজকে আফসোস বাংলাদেশের মানুষ বলে যে টিএনস মানুষ করে নাকি, অথচ ইউরোপের দিকে তাকান, আজকে লন্ডন আমেরিকার দিকে তাকান, আজকে পার্শ্ববর্তী ইন্ডিয়ার দিকে তাকান, আজকে পার্শ্ববর্তী পাকিস্তানের দিকে তাকান, আজকে ইন্দোনেশিয়ার দিকে তাকান। ওই দেশের মানুষ আজকে টিএনস করে তাদের জীবনমান পরিবর্তন করতে পারতেছে। ওই দেশের টিএনস সিস্টেমটাকে মানুষ পজিটিভ ভাবে দেখতেছে। আর আমাদের দেশের সকিনা মর্জিনা রহিম করিম বলে এটা নাকি মানুষ নাকি এটা করে। আফসোস, বুঝতে পারে না টিএনস। আসলে যদি আজকে বাংলাদেশে আমাদের মাইন্ডসটা পজিটিভ থাকতো, আমরা যদি পজিটিভ ভাবে বিজনেসটাকে দেখতে পারতাম, তাহলে আজকে বাংলাদেশের মানুষগুলা এই টিএনস করে অনেক এগিয়ে যেত। তো সুতরাং আমি বলতে চাই, আসুন আমরা সবাই একত্রিত ভাবে ব্যবসা করি, নিজের বেকারত্ব দূর করি, পরিবারের বেকারত্বের পাশে দাঁড়াই এবং আজকে সমাজে যে বেকারত্ব আমরা দূর করি এবং সঠিক এবং সততার সাথে টিএনস আমরা করি। যেখানে যে ভুল করতেছে, যদি ভুল পান তার বিরুদ্ধে প্রতিবাদ করুন, কিন্তু টিএনস ক্যারিয়ার নিয়ে কথা বলতে আসবেন না, কারণ এখানে অসংখ্য মানুষের ইমোশন জড়িয়ে আছে, অসংখ্য মানুষের ক্যারিয়ার জড়িয়ে আছে। তো সুতরাং তার ক্যারিয়ার নষ্ট করবেন না, তার ইমোশনের জায়গাটা নষ্ট করবেন না। সবাই সবার জায়গা থেকে কাজ করুন। আমি নাসিম আপনাদের সাথে আছি, আমি নাসিম আপনাদের সাথে আছি। তো সুতরাং বাঘের মতো কথা বলুন, ঠিক আছে? বাঘের মতো কনফিডেন্স নিয়ে কথা বলুন। মনে রাখবেন, আপনার ওই হিয়ালের মতো টাকার জন্য আপনার জন্ম হয় নাই। বাঘের মতো কথা বলার মতো, বাঘের মতো কনফিডেন্স নিয়ে ব্যবসা করার মতো আপনার ভিতরে প্রতিভা আছে, ওটাকে জাগিয়ে তুলেন, তাহলে আপনি কিছু করতে পারবেন। কারণ বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে আপনাকে ভালো কিছু করতে দিবে না, বাট আপনাকে করে নিতে হবে। যেটা করা দরকার আপনাকে সেটা করতে হবে, বাট নিজেকে প্রুভ করার জন্য, নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার জন্য একটু ক্রেজি হন। 5 বছরের জন্য স্ট্রাগল করেন, ওই যে মানুষটা আপনার বিপক্ষে, প্রত্যেকটা মানুষ আপনার পক্ষে চলে যাবে। তো সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথা আজকে এখানে শেষ করলাম। আর যারা ভিডিওটা দেখতেছেন, হা হা রিয়েট দিবেন তো অবশ্যই, বাট আপনারা আসলে কখনো মানুষ হতে পারবেন না, ঠিক আছে? পারলে মানুষের ভালো করুন, কখনো মানুষের ক্ষতি করবেন না। দেখা হচ্ছে হবে আবারও কোন একটা ভিডিওতে আপনাদের সাথে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন। টিম টাচ উইনিং প্রসেস সিলেট আপনাদের পক্ষে অবশ্যই রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।